আসসালামু আলাইকুম। আজকে একদম নতুনদের জন্য মাছ রান্নার সবচেয়ে মজার একটি রেসিপি শেয়ার করব। রেসিপির নাম মাছের ঝোল। আমার এই রেসিপি ফলো করে আপনারা যে কোনো মাছ এভাবে রান্না করতে পারবেন। রেসিপিটা নতুনদের জন্য, তাই খুঁটিনাটি একদম বিস্তারিতভাবে দেখাবো। এইভাবে মাছ রান্না করলে আপনার রান্না যে খাবে সেই অবাক হবে। আমি এখানে হলুদের গুঁড়া দিছি মাছে, তারপর সামান্য মরিচের গুঁড়া, লবণ সামান্য, তারপর আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দিলে মাছের সাথে মশলাটা ভালোভাবে মিক্স হবে, মাছটা ভাজলে খেতে ভালো লাগবে। মাছটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। চুলায় প্যান বসিয়ে নিলাম, তারপর আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। তারপর আমি 3টা আলু কেটে পানিতে ভিজিয়ে রাখছি যেন কষটা বের হয়ে যায়। তারপর আমি মাছটা ভেজে উঠিয়ে নেব। মাছটা আমি বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। মাছটা আমি ভেজে উঠিয়ে নেব। তারপর আমি ওই তেলে আস্ত জিরা দিয়ে দেব। আস্ত জিরাটা যে কোনো রান্না দিলে রান্নাটা মজা হয়। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপর আমি ওই পেঁয়াজের সাথে কেটে রাখা আলুটা পানিটা সেকে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে আলু পেঁয়াজের সাথে ভেজে নেব। আলুটা আমি তেলে অনেকক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে। তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে আমি নেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর সামান্য একটু পানি দেব যেন মশলাটা পুড়ে না যায়। আমি এখানে প্রায় 10-15 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর আমি 1.5 গ্লাস পানি দিয়ে দেব। কাচের গ্লাসে 1.5 গ্লাস পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর তরকারিটা যখন উতরে যাবে তখন আমি তার ভিতর মাছ দিয়ে দেব। তারপর আমি কেটে রাখা 2টা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিলে তরকারিটা খেতে ভালো লাগে। তারপর আমি 4টা কাঁচামরিচ দিয়ে দেব এখানে গ্রানের জন্য। আমি দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। আমি 5 মিনিট ফুটিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মাছের ঝোল।